বিএনপি ছাত্রদল যে এইসব অগ্নিসংযোগ করেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে তো বিএনপি ছাত্রদল সবাই সমন্বয় করে আপনার মনে করেন কাজ করেছে। ওবায়দুল কাদের সাহেব তো সবসময় উস্কানিমূলক কথা বলে, এই জন্যই তো তার নাম কাউয়া হয়ে গেছে। আপনারা জানেন এই স্বৈরাশাসক দীর্ঘ 15 বছর ক্ষমতায় ছিল, তারা অগ্নিসংযোগ করতো। এইসব অগ্নিসংযোগ জনগণকে বিভ্রান্ত করার জন্য বিএনপি ছাত্রদল যে এইসব অগ্নিসংযোগ করেছে, জনগণের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি করেছে, এটা জনগণ চায় না বলতে আপনি ভুল কথা বলছেন। সাধারণ জনগণের সাথে এই আন্দোলনে সম্পৃক্ততা ছাত্র দলের নেতাকর্মী ছিল, আর এই সুশৃঙ্খলভাবে আন্দোলন করে আপনার সরকার পতনে ভূমিকা পালন করেছে। এখন আপনারা জানেন বিএনপি জামাতকে একটা ট্যাগ দিয়ে রেখেছে, জঙ্গিবাদের একটা ট্যাগ দিয়ে রেখেছিল এই স্বৈরাশাসক, এটা আপনারা সকলে জানেন। কিন্তু মূলত ঘটনা কি আপনারা এটা সবাই জানেন যে বিএনপি ছাত্রদল জনগণের স্বার্থে কাজ করে, জনগণের সাথে নিয়ে কাজ করে। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে তো বিএনপি ছাত্রদল সবাই সমন্বয় করে আপনার মনে করেন কাজ করেছে। আমরা একটা ছাত্র সংগঠন, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা একত্রিত প্রকাশ করেছি অনেক আগেই, যখন থেকে আন্দোলন শুরু হয়। তো সেক্ষেত্রে আমাদের অবদান আছে কি না আছে এটা তো জনগণ বিচার করবেন। ছাত্রদলের রাজনীতিটা শোষণ নিপীড়নের নয়, ছাত্রদলের রাজনীতি হচ্ছে একটি আপনার আদর্শিক, ঠিক আছে, শহীদ জিরার আদর্শিক একটা রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল ইনশাল্লাহ কখনো চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এখন আপনারা জানেন কাজ করে যাচ্ছে বিভিন্ন ওয়ার্ড, থানা, মহানগর পর্যায়ে প্রত্যেকটা মিছিল মিটিং হচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা বদ্ধপরিকর, সংবদ্ধ আমরা সবাই ছাত্রদলের নেতাকর্মী। নেতৃত্ব জায়গায় দুর্বল হলে তো তাহলে বিএনপি সংগঠন এতদিন টিকতো না, এটা তো আপনারা বুঝেন, নিষ্ক্রিয় হয়ে যেত। 16 বছর ক্ষমতায় নাই এই দল, আপনাদের নেতৃত্ব নাই। কে বলছে? আমাদের ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আমাদের শীঘ্রই তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ ইনশাল্লাহ। ওবায়দুল কাদের সাহেব তো সবসময় উস্কানিমূলক কথা বলে, এই জন্যই তো তার নাম কাউয়া হয়ে গেছে, এটা আপনারা জানেন। এখন কারা পালাইছে, পালানের রেকর্ড কাদের আছে, এটা জনগণ জানে, বাংলাদেশের মানুষ দেখছে যে আমাদের নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে আপনাদের জেলে প্রেরণ করা হয়েছে, তারপরেও তাকে এই দেশ থেকে সে যায় নাই। পালানোর রেকর্ড কাদের, এটা দেশের জনগণ দেখে গেছে। এবার আওয়ামী লীগের নেত্রী দেশ থেকে পালাইছে, জনগণের ছাত্র জনতার তোপে মনে করেন এই দেশের, কিন্তু আমাদের নেত্রী পালায় নাই, আমাদের নেত্রী পালাবেও না ইনশাল্লাহ। সাদ্দাম ইনান এরা হচ্ছে মনে করেন লুটপাট, কুলাঙ্গার, জাতির কুলাঙ্গার সন্তান। এরা ধর্ষণকারী, রাতের বেলায় মনে করেন যে বাহাত্তারে পয়লা থাকে, ঠিক আছে। এদের ব্যাপারে কথা যত বলবো, এটা আমাদের ছাত্রদলের নেতাদের ততই মূল্য কমে আসবে ইনশাল্লাহ। আমরা চাই না তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে, এদের বিচার জনগণ করছে, ছাত্র জনতা করছে। আপনার মনে করেন যে এদের ব্যাপারে ছাত্রদল এককভাবে কোনো মনে করেন যে কিছু করে না। তবে হ্যাঁ, যদি কোনো নৈরাজ্য সৃষ্টি করে ছাত্রদল এর দাঁত ভাঙা জবাব দেবে ইনশাল্লাহ। কারণ আপনারা জানেন যে এরা প্রশাসনকে যেভাবে ব্যবহার করেছে, ছাত্র, যুব এবং মনে করেন যে আপনার সমস্ত আমাদের বিএনপির নেতাকর্মীদের যেভাবে দমন নিপীড়ন করেছে মিথ্যা মামলা দিয়ে, কেউ বাড়ি ঘরে থাকতে পারেন বিগত 15 বছর। এরা প্রশাসনকে ব্যবহার করে তারা নির্যাতিত করে সহাবস্থান নিতে দেয় নাই, এই জন্যই তারা গোনায় ধরে না। কিন্তু কই আজকে তারা কোথায় বলেন? আপনারাই বলেন। তারা পালাইছে, আমরা পালাই নাই, আমরা আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ। ইতিমধ্যে দেখেছেন সরকারের 2 চোর মন্ত্রী, আইনমন্ত্রী ও আপনার অবৈধ প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান কিভাবে ধরা খাইছে। এদের অবস্থা তাদের চেয়ে করুণ হবে ইনশাল্লাহ।